ভোটার লিস্টে একাধিক মৃত ভোটারদের নাম। মেদিনীপুর রাজ্য জুড়ে ভুয়ো ভোটার নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। ৫৩ নম্বর বুথে একাধিক মৃত ভোটারের নাম রয়েছে ২০২৫-এর ভোটার লিস্টে। হ্যাঁ, ও ডেথ সার্টিফিকেট যখন আমরা আনতে যাই, ডেথ সার্টিফিকেটের সময় ওখানে অফিসার আধার কার্ড, ভোটার কার্ড সমস্ত অরিজিনাল কপি ওরা নিয়েছে। বলছে এগুলো জমা না করলে ডেথ সার্টিফিকেট দেওয়া হবে না, ওগুলো সব জমা করে নিয়েছে। এই যে তারপরেও আপনার বাবার নাম ভোটার লিস্টে রয়েছে, কি বলবেন এটা নিয়ে? এটা নিয়ে কী বলবো, ওটা তো ওদের সরকারদের কাজ, আমরা তো আর তারপর খতিয়ে দেখিনি। এইসব ক্যান্সেল করার দায়িত্ব তো ওনাদের। যে ভোটার লিস্টে একজন মারা গেছে, তার ভোটার লিস্টের নাম আছে, সেটা তো ওনাদের দায়িত্ব। এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। ওনাদের কর্তব্য, ওরা কী করলো না করলো সেটা আমি এতদিন পরেই জানতে পারলাম যে আপনারা আসেন বলে। কিন্তু কেউ ৫ বছর আগে, কেউ আবার ১.৫ বছর আগে মারা গিয়েছেন। এক্ষেত্রে প্রশ্ন উঠেছে, মৃত ভোটারদের অরিজিনাল সমস্ত কার্ডগুলি জমা করে ডেথ সার্টিফিকেট পেয়ে গেলেও নাম বাদ যায়নি ভোটার লিস্টের তালিকা থেকে। আমার হাজবেন্ড, তিনি কতদিন আগে মারা গেছেন? 22-তে আর 23 জানুয়ারি। আচ্ছা, উনি মারা যাওয়ার পর ভোটার ওনার যে কার্ড, আধার কার্ড সারেন্ডার করে দিয়েছিলেন তো? না, দেইনি, সেরকম দেইনি। মানে ভোটার কার্ডটা কি এখনো আপনার কাছে রয়েছে? ভোটার কার্ডটা আছে, বা আছে হয়তো আছে, বা নেই সেরকম, আর অত করিনি। আর অন্যদিকে প্রশাসনের গাফিলতি নিয়ে সরব হয়েছেন মৃত পরিবারের লোকজনেরা। এমনকি মৃত পরিবারের সদস্যদের আশঙ্কা, তাদের পরিবারের সদস্যদের ভোট আর তালিকায় নাম থাকার সুবাদে কেউ হয়তো ভোটও দিয়ে দিতে পারে। বিষয়টি সামনে আসার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। যা বছরের শেষান্তে শুরু হয় এবং বিশেষ করে ভোটার দিবস ঘোষণা হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আর হচ্ছে যে চূড়ান্ত ভোটার তালিকা বেরোয় ৫ই জানুয়ারি প্রত্যেকটা ইয়ারের, সেই সময় বেরোয়। কিন্তু লক্ষণীয় বিষয় হলো এই, যারা হচ্ছে যে ৫ বছর আগে, ৬ বছর আগে, এমনকি ৭ বছর আগে মারা গেছে, তাদের নামও পর্যন্ত মহিষাদল বিধানসভা এলাকা শুধু নয়, সারা পশ্চিমবাংলার সমস্ত বিধানসভার ক্ষেত্রে এই সমস্ত মারা গেছেন যারা, তাদের নাম ডিলিট করেনি প্রশাসন এবং নির্বাচন কমিশন। বিরোধীদের অভিযোগ, এই সমস্ত ভোটারদের সুযোগ নিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে শাসক দল। অন্যদিকে এই সব অভিযোগ অস্বীকার করে শাসক দলের দায় চাপিয়েছেন নির্বাচন কমিশনের ওপরে। দেখুন, এই ভুয়া ভোটার বলতে মৃত ভোটার। এখানে আমাদের এই এলাকায় কোন রকম বাইরে থেকে মানে চিনি না জানি না এরকম কোনো ভোটার এখানে থাকে না। এখানে মৃত ভোটার, সেই ভোটারদের কাটার দায়িত্ব হচ্ছে বিএলওদের, আর বিএলওদেরকে ঠিক করে দেখেন নির্বাচন কমিশনার। সেখানে যদি কোনো কারণে কোনো মৃত ভোটার থেকে যায়, সেগুলো নিশ্চিত কেটে দেওয়া উচিত। সেটা এতদিন কেন কাটা হয়নি, সেটাই নির্বাচন কমিশনারকে আমি বলছি। অন্যদিকে মহিষাদলের বিডিও জানিয়েছেন, ভোটার তালিকা সংশোধন একটি চলমান প্রসেস। কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তা দ্রুত সংশোধন করে দেওয়া হবে। এক্ষেত্রে দেখে নিতে হবে, আমি শুনলাম আপনার কাছ থেকে যে এটা কি ব্যাপার। তবে এটা কন্টিনিউয়াস প্রসেস, আপনাকে এটা বলি যে এটা কন্টিনিউয়াস প্রসেস। আগে বছরে একবার হতো, এখন 4 বার হচ্ছে। যদি এখানে যদি কিছু করা সম্ভব হয়, যে আমাদের বিএলওর মাধ্যমে উঠে আসে যে এই লোক মারা গেছে, ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে ফর্ম 7-এর মাধ্যমে সেটাকে আবার সংশোধন করে নেওয়া যাবে। এটা কোনো সমস্যা নেই। মেদিনীপুর থেকে মানুষ আদক রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।